স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানী ঢাকা, জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল থাকবে। সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রায় অর্ধ কার্যদিবস ধরে সচিবালয়ে স্বরাষ্ট্র, আইন, তথ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বাহিনীর শীর্ষ ব্যক্তিরা বৈঠক করেন। সেই বৈঠক শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। কারফিউটা মানে আমাদের এই সন্ধ্যা আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে, তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী। বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন, সন্ত্রাসীদের ধরা হচ্ছে, কোনো গণগ্রেপ্তার চলছে না। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। এটা প্রক্রিয়া রয়েছে জামাতের ব্যাপারটা। শিক্ষামন্ত্রী জানান, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে সময় এখনই বলা যাচ্ছে না। ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি। আইসিটি প্রতিমন্ত্রী বৈঠক শেষে জানান, ফেসবুক কথা শুনছে না বলে বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই তিনটা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। বৈঠকে ছিলেন আইনমন্ত্রীও। তিনি জানান, সহিংসতার তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির পরিধি ও মেয়াদ দুটোই বেড়েছে। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জন। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।